শারীরিক গঠন নিয়ে ট্রোল হওয়া গরিব ছেলেটাই ২৭ বছর পর জিতিয়ে দিল বিশ্বকাপ। টেম্বা বাভুমা দীর্ঘ ২৭ বছরের খরা। দক্ষিণ আফ্রিকার ঘরে ওঠেনি কোনো বড় শিরোপা। ১৯৯৮ সালের পর অবশেষে ২০২৫ সালে এসে সাপ মুক্তি ঘটল তাদের। ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল, তারপর টি-20 বিশ্বকাপ ফাইনালে হারের পর মনোবল ভেঙে যাওয়া দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে। ঘরে তুলেছে আইসিসি ট্রফি, সদ্য টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা। টেম্বা বাভুমা এবং এইডেন মাকরমের অনবদ্য পারফরমেন্সে ভর করে জয় এসেছে ঘরে। সেই ছেলেটি যাকে একসময় তার শারীরিক গঠন নিয়ে ট্রোল করা হতো, সেই গরিব ছেলেটি নাকি বিশ্বকাপ জিতিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। তিনি দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, যাকে প্রথম দিন থেকেই ছেটে ফেলার কথা ভাবতেন তাবড় তাবড় মাথারা। বলা হতো তিনি কোটা প্লেয়ার। এই অপবাদ নিয়েই খেলা শুরু হয়েছিল বাভুমার। শুরু হয়েছিল ক্রিকেটের ময়দানে তার যাত্রা। কিন্তু মনে ছিল জেদ আর নিজেকে প্রমাণ করার অফুরন্ত খিদে। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আর বাভুমার শেষটা হলো চ্যাম্পিয়ন অধিনায়ক পরিচয়ে। দক্ষিণ আফ্রিকার মতো একটি দেশ যেখানে ইতিহাস জুড়ে রয়ে গেছে জাতিগত বৈষম্যের দাগ, সেখানে নাকি একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দিনের পর দিন। দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের কেপটাউনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন বুকে বোঝা নিয়ে। তার উচ্চতা নিয়ে হাসাহাসি হয়েছে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাভুমা নিউল্যান্ডসের সাউথ আফ্রিকান কলেজ জুনিয়র স্কুলে অধ্যয়ন করেন। এরপর তিনি ভর্তি হন স্যান্টনের সেন্ট ডেভিডস ম্যারিস্ট ইনান্দা হাই স্কুলে। ২০০৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে কলিন ইনগ্রাম নেতৃত্বাধীন ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে। সেই খেলায় তিনি মাত্র ৪ রান সংগ্রহ করেন। এরপর ২০১০-১১ সালের মৌসুমে ফ্র্যাঞ্চাইজ প্রতিযোগিতায় তিনি লায়ন্সের প্রতিনিধিত্ব করেন। সুপার স্পোর্ট সিরিজের প্রথম মৌসুমে তিনি ৪ খেলায় ২৪২ রান তোলেন। তার সংগ্রহে থাকে অপরাজিত ১২৪ রান। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। ঘরোয়া ক্রিকেটে তার এমন চমৎকার ক্রীড়াশৈলী উপস্থাপন করার সুবাদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্য হন তিনি ও ৫ খেলায় অংশ নেন। তার পরের বছর ২০১২ সালে ডারবানে শ্রীলঙ্কা দলের বিপক্ষে প্রথম খেলেন বাভুমা। ওই বছর আগস্টে আয়ারল্যান্ডের দলের সদস্য হিসেবে সফর করেন। কিন্তু ২ খেলার এই সিরিজে তেমন সফলতা অর্জন করতে পারেননি বাভুমা। ২০১৪ সালে ২৬শে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট ক্রিকেট অভিষেক ঘটে। তিনি দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন। ২০১৬ সালে ৫ই জানুয়ারি প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ১০২ রান তোলেন বাভুমা। ২০১৬ সালের ৭ই নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট উইকেট পান। ২০১৬ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে তার। বেনুনিতে অনুষ্ঠানে ওই খেলায় বাভুমা ১২৩ বলে ১১৫ রানের সেঞ্চুরি তোলেন। তবে সে তো নয় গেল অতীতের কথা। টেম্বা বাভুমা ক্রিকেট বিশ্বে পা রাখার ইতিহাস। তবে বারবার নিজেকে যোগ্য প্রমাণ করলেও ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। সমস্ত ট্রোলিংয়ের জবাব তিনি একেবারে দিলেন। এই ট্রফি যেন ট্রোলারদের জবাব দেওয়ার মতোই। বারবার তীরে এসে তরি ডোবে দক্ষিণ আফ্রিকার। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটুর জন্য সেমিফাইনালে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেবার প্রোটিয়াদের ল্যান্স ক্রুজনার ও অ্যালান ডোনাল্ডের মধ্যে ভুল বোঝাবুঝির ফায়দা তুলেছিল অজিরা। তবে প্রায় ২৬ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা। এই জয় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নিজেদের স্নায়ুচাপ ধরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ২৮২ রান তাড়া করার ব্যাপারটা ছিল চোখে পড়ার মতো। সঠিক সময় জ্বলে ওঠেন বাভুমা ও মাকরাম। আইসিসি ইভেন্টে তাদের টানা ব্যর্থতা একপেশে করে দিয়েছিল। অনেক সময় দক্ষিণ আফ্রিকার চোকার্স তকমা দেওয়া হতো এর জন্য। তবে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ট্রফিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছিলেন বাভুমা। লর্ডসের ঐতিহাসিক মঞ্চে দলকে জিতে শিরোপা এনে দিলেন তিনি। সেই জয় এক লহমায় মুছে দিয়েছে দক্ষিণ আফ্রিকার চোকার্স ট্যাগ, যা দীর্ঘদিন ধরে বড় ম্যাচে হারের কারণে তাদের গায়ে লেগেছিল। লর্ডসের এই ঐতিহাসিক জয়ের সঙ্গে একাধিক বিশ্ব রেকর্ড তৈরি করেছেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার পর থেকে 10টি টেস্ট টানা অপরাজিত থেকে তিনি দেশকে চ্যাম্পিয়ন করলেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে অতি মধুরভাবে অস্ট্রেলিয়াকে দুর্মুশ করেছেন। দেশকে জিতে টেম্বা বাভুমা বলেছেন, আমাদের কাছে সুযোগ এসেছে ঐক্যতা দেখানোর, অতীতকে ভুলে যাওয়ার। তিনি আরও বলেন, আশা করব আমাদের দেশকে এই জয় উৎসাহিত করবে। তবে বাভুমার বক্তব্যে পাওয়া গেল মৃদু অভিমান ও জেদের সুর। তিনি বলেন, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল আমাদের পারফরমেন্স নিয়ে, তবে আমরা সেই সন্দেহের অবকাশ রাখিনি। খেলা চলাকালীন অস্ট্রেলিয়ানরা বারবার তাদের উদ্দেশ্যে চোখ বলে উত্তেজিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন বাভুমা। তবে তারা নিজেদের ওপর অগাধ ভরসা আস্থা রেখেছিলেন। দলকে ফাইনালে তুলে জিতে এনেছেন। ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার ঘরে যখন আইসিসি ট্রফি জয়ের উচ্ছ্বাস, তখন সেই জয় প্রসঙ্গত প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, দক্ষিণ আফ্রিকা এই ট্রফি ডিজার্ভ করে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বারবার শিকার হয়েছেন ট্রোলিংয়ের। সৌরভ বলেছেন, কে ট্রোল করলো তাতে কিছু যায় আসে না, যাদের কাজ নেই তারা ট্রোল করে, ওকে নিয়ে গর্বিত।